নতুন নেতৃত্ব আর নতুন লড়াইয়ের অঙ্গীকার। ধর্মনগরে অনুষ্ঠিত হয়েছে ডিওয়াইএফআই এর 22তম মহকুমা সম্মেলন এবং এক্ষেত্রে আগামী দিনের আন্দোলনের নতুন অঙ্গীকারকে সামনে রেখেই ধর্মনগরে অনুষ্ঠিত হয়েছে ডিওয়াইএফআই 22তম মহকুমা সম্মেলন। প্রয়াত ফয়জুর রহমান ও হেম গোপাল শর্মা মঞ্চে আয়োজিত এই সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিনিধিদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। সংগঠনের ধর্মনগর মহকুমা সভাপতি সানি চন্দ পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা করেন। এরপর শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত নেতৃত্ব ও প্রতিনিধিরা। প্রতিনিধি সম্মেলনের সভাপতি মণ্ডলীতে উপস্থিত ছিলেন রামেন্দু গোস্বামী, সানি চন্দ এবং উত্তম নাথ। এছাড়াও উদ্বোধনী পর্বে ত্রিপুরা সাংস্কৃতিক সমন্বয় কেন্দ্রের শিল্পীদের পরিবেশিত গণসংগীত সম্মেলনের আবহকে আরো প্রাণবন্ত করে তুলেছে। সবার শুরুতে শোক প্রস্তাব পাঠ করেছেন রাজীব নাথ। সম্মেলনের উদ্বোধনী ভাষণ দেন ডিওয়াইএফআই এর রাজ্য কমিটির সদস্য আব্দুল হাফিজ। তিনি সংগঠনের সাংগঠনিক শক্তি, বর্তমান পরিস্থিতি এবং যুব সমাজের ভূমিকা নিয়েও বিস্তারিত বক্তব্য রেখেছেন। এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি পলাশ ভৌমিক। শুনুন ওনার বক্তব্য। এই সময়ে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের বিভাগ স্তরের সম্মেলনের কাজ চলছে। আজকে আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের 22তম ধর্মনগর বিভাগীয় সম্মেলনে মিলিত হয়েছি। ব্যাপক উৎসাহ উদ্দীপনা এই সম্মেলনকে লক্ষ্য করে পরিলক্ষিত হয়েছে এবং ধর্মনগরের 14টি অঞ্চল কমিটি থেকে 2 শতাধিক প্রতিনিধি এই সম্মেলনে তারা উপস্থিত হয়েছেন শাসক দলের বাধা, ভয়, ভীতিকে উপেক্ষা করে। এই সম্মেলনে মূলত আমরা আলোচনা করছি বিজেপির শাসনে দেশ এবং রাজ্যে যুবকদের কর্মসংস্থানের উপর যে ভয়ানক আক্রমণ নেমে এসেছে। লক্ষ লক্ষ শূন্যপদ সারা দেশে খালি, আমাদের রাজ্যে হাজার হাজার শূন্যপদ খালি, নিয়োগ সম্পূর্ণভাবে বন্ধ। আমাদের দেশ এবং আমাদের রাজ্যের যুবরা কর্মসংস্থানের জন্য হন্য হয়ে ঘুরছেন, কিন্তু সরকার তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে ব্যর্থ হচ্ছে। এগুলো আমরা সম্মেলনে আলোচনা করছি এবং তার সাথে আমরা আলোচনা করছি যেভাবে আজকে আমাদের দেশের সরকার মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির কাছে আমাদের দেশের সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়েছে, তার বিরুদ্ধে আগামী দিনে আমরা কিভাবে আরো জোরদার লড়াই করতে পারি। এবং বিশেষ করে ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে আমরা উদ্বিগ্ন, এটা হচ্ছে নেশার বারবারন্ত। বিজেপি সরকারে আসার পর 18 সালের নির্বাচনের পরে তারা স্লোগান দিয়েছিল নেশামুক্ত ত্রিপুরা তৈরি করবেন। আজকে বিজেপির শাসনে আমরা যেটা দেখছি, আমাদের রাজ্য ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এই রাজ্য নেশার হাবে পরিণত হয়েছে। আজকে নেশার স্বর্গরাজ্যে পরিণত হয়েছে ত্রিপুরা। আমাদের রাজ্যের তরুণ প্রজন্ম যারা, তারা নেশার কবলে পড়ে তাদের ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যাচ্ছে। এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে মহকুমার 14টি অঞ্চল কমিটি থেকে আগত 14 জন প্রতিনিধি তাদের মতামত ও প্রস্তাব তুলে ধরেছেন। সম্মেলনে মোট 200 জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। এছাড়া সম্মেলনের শেষ পর্বে সর্বসম্মতিক্রমে 49 জনের সদস্যদের নতুন ধর্মনগর মহকুমা কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির প্রথম বৈঠকে জসিম উদ্দিন সভাপতি এবং অর্জুন নাথ পুনরায় সম্পাদক হিসেবে নবনির্বাচিত হয়েছেন। নতুন নেতৃত্বের হাত ধরে ধর্মনগরের যুব আন্দোলন আরো শক্তিশালী এবং সুসংগঠিত হবে বলে আশাবাদী সংগঠন নেতৃত্ব এবং কর্মীরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।